বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ জোনের ডিলারশিপ সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের ডিলারশিপ সফটওয়্যারটা স্পেশালি যাদের ডিএসআর বেস বিজনেস তাদের জন্য হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা। আর একটা হচ্ছে যে যাদের ডিপো বিজনেস তাদের জন্য হচ্ছে ডেডিকেটেডলি আমাদের এই সফটওয়্যারটা। আমাদের ঠিক ডিলারশিপ সফটওয়্যারও আর একটাভাবে আছে যেখানে এসআররা অর্ডার নেয়, ডিএসআররা ডেলিভারি দেয়, এই সিস্টেমেও আছে। আর এটা হচ্ছে যে শুধুমাত্র তাদের জন্য যাদের ডিএসআরদেরকে প্রোডাক্ট বোঝায় দেয়, ডিএসআররা মার্কেটে যেয়ে সেল করে এসে আপনাদেরকে প্রোডাক্টের রিটার্ন বোঝায় দেয়, ক্যাশ বোঝায় দেয়, আপনারা হিসাবটা বুঝে নেন। এটা হচ্ছে শুধু তাদের জন্য। তো দেখেন, আমি দেখাবো যে কতটা সহজ এবং সুন্দরভাবে ইজি ওয়েতে আপনি সফটওয়্যারটা চালনা করতে পারবেন। ধরেন আপনার একজন ডিএসআর, এই যে হোলসেলে গেলে এই যে হোলসেল এখান থেকে, বা আপনি শর্টকাট, এখানে আমাদের শর্টকাট করা আছে, এই যে অ্যাড হোলসেলে গেলেও এখানে চলে আসবে। আপনি জাস্ট আপনার ডিএসআরের নামটা সিলেক্ট করলেন, আজকে সে কোন রুটে যাবে, সাপোজ মেহেরপুর রুটে যাবে, আপনি রুটটা সিলেক্ট করলেন, ডেট দিয়ে দিলেন। আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টে সার্চ করতে পারবেন, আপনি ব্র্যান্ড ওয়াইজ সার্চ করতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে না, আমি কোনো কিছু সার্চ করবো না, জাস্ট এমনি এইভাবে দিব, তাহলে আপনি এইভাবেও দিতে পারবেন। ঠিক আছে, এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে দিবেন। আপনি যদি সার্চ করতে চান সার্চ করবেন, যদি সার্চ না করতে চান সার্চ করবেন না। তো এখানে আপনি কোয়ান্টিটিতে মাল্টিপল কোয়ান্টিটি আছে, সাপোজ এক পিসও দিতে পারেন, কার্টনও দিতে পারেন। কার্টন দিলে অটোমেটিক্যালি কার্টন নিয়ে নেবে। যদি আপনি পিস দেন তাহলে শুধুমাত্র পিস নেবে, যদি বস্তা দেন বস্তা নেবে, যেটা দিবেন। আপনারা এক বস্তা, যেমন এই প্রাণ এখানে বিল্ট ইন করা আছে, এক বস্তায় হচ্ছে 100 পিস, তার মানে 2 বস্তা হচ্ছে 200 পিস। ঠিক আছে। আবার যদি মনে করেন যে না, আমার 2 বস্তা আপনার 10 পিস হয়েছে, তাহলে আপনি জাস্ট এখানে 210 করে দেন। আপনি যখন সেল করবেন তখন দেখাবে 2 বস্তা 10 পিস। ঠিক আছে, বা স্টকও কিন্তু ঠিক একইভাবে হিট করবে। আবার যদি মনে করেন যে না, আপনি এটা ডিলিট করে দেবেন, জাস্ট এখানে রিমুভ করেন, রিমুভ হয়ে যাবে। তো জাস্ট আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাই, যে এই যে প্রোডাক্টটা দেখেন 2 বস্তা 10 পিস হিসাবে। তো এবার এর সাথে প্রোডাক্টের সাথেই যদি আপনি কিছু ফ্রি দিতে চান, সেখানে আপনি যদি মনে করেন যে না, আমি 2 পিস ফ্রি দেবো, আপনি জাস্ট 2 করে দেন, সেল প্রাইস এত। যদি কোনো ডিসকাউন্ট দিতে চান সেটাও দিতে পারেন, প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দিতে পারেন, আবার টোটালের উপরেও একটা ডিসকাউন্ট দিতে পারেন, ডিসকাউন্টের পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারেন, আবার অ্যামাউন্টও দিতে পারেন। তো আমি কোনো কিছু দিলাম না, আমি ধরে নিচ্ছি 3150 টাকা। শুধু একটা প্রোডাক্ট দিয়ে আপনি আপনার ডিএসআরকে মার্কেটে পাঠিয়ে দিলেন, জাস্ট সেভ করে দেন, এই যে সেভ হয়ে গেল। আপনি ইনভয়েসে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি এই ডিএসআরকে আমি কী কী প্রোডাক্ট দিয়েছি। এই যে আপনার সুন্দর করে চলে আসছে কোন ডিএসআর, ফোন নাম্বার, তার কোন রুটে দিয়েছেন, কোন ডেটে দিয়েছেন, এভরিথিং। আপনি চাইলে চালান প্রিন্ট করে নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে না, আমি ইনভয়েস প্রিন্ট করে দিব, তাহলে আপনি ইনভয়েস প্রিন্ট করে দিতে পারেন। আপনার যেটা মন চায় সেটা আপনি প্রিন্ট করে দিতে পারবেন। তো দেখা গেলো যে এই যে ডিএসআরটা যে চলে গেল দিয়ে, তাহলে হচ্ছে সে মার্কেটের 2 বস্তা, দেখেন দেখেন এখানে কিন্তু চলে আসছে 2 বস্তা 10 পিস, কোয়ান্টিটি কিন্তু 2 বস্তা 10 পিস অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে। তো এবার দেখা গেলো যে আপনার মার্কেটে যে আপনি দেখা গেলো যে সে মার্কেটে এতগুলো সেল করলো, তাহলে 2 বস্তা 10 পিস আপনি তাকে দিলেন। এবার সে কি করবে, রিটার্ন আসলো আপনার কাছে। তো যদি রিটার্ন আসে, জাস্ট ক্লিক হিয়ার অ্যাডজাস্টমেন্ট, মানে সে দেখা হলো এখন রিটার্ন আসছে। রিটার্ন আসলে কী হবে, তাকে যে কী কী দিয়েছেন সেটা সুন্দর করে কিন্তু চলে আসছে। তাকে যে 210 পিস দিয়েছেন, সো রিটার্ন কোয়ান্টিটিটা অটোমেটিক্যালি বেজ ইউনিট যেটা সেটা নেবে। তো আমি ধরে নিলাম 210 পিসের জায়গায় সে এখানে 30 পিস এনে রিটার্ন করেছে, আপনাকে 30 পিস রিটার্ন করেছে। তাহলে সে নেট সেল করেছে কত, 180 পিস। ঠিক আছে, 210 পিস থেকে 30 পিস বাদ দেন, তাহলে 180 পিস সে নেট সেল করেছে। আর তাহলে টোটাল তার কাছে আপনি ক্যাশ বুঝে নেবেন 2700 টাকা। তো এবার 2700 টাকার মধ্যে গেল যে সে আপনাকে এই যে রিসিভে যান, এই একই জায়গাতে আপনার পুরো কাজ হয়ে যাবে, এই অ্যাডজাস্টমেন্টেই আপনার পুরো ওই দিনের সব কাজ হয়ে যাবে কিন্তু। তাহলে 2700 টাকার ভেতরে সে ক্যাশে আপনাকে দিল হচ্ছে 1000 টাকা। আবার যদি মনে করেন যে সে বিকাশে দিয়েছে বা নগদে দিয়েছে, বিকাশে দেখা গেলো দিল আরও 500 টাকা, তো সে আপনাকে টোটাল 1500 টাকা দিয়েছে। এই যে এখানে যখন দিচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসছে যে কত টাকা দিয়েছেন। এই যে, তো দেখা গেলো যে 1500 টাকা আপনি তাকে দিয়েছেন। এবার দেখা গেলো যে সে বলছে কি, যে আমার কিছু খরচ হয়েছে, আপনাদের যে ডেইলি খরচ থাকে, দেখা গেলো বললো যে আপনার ট্রান্সপোর্ট খরচ হয়েছে সাপোজ 100 টাকা। তারপরে আবার একটা অ্যাড করেন, বললো নাস্তা বিল, ভাই নাস্তা বাবদ খরচ হয়েছে আপনার আরও 200 টাকা, এরকম একটা বলে দিল। তো এই যে টোটাল দিয়ে ক্লোজ করে দেন।
এই যে তাহলে কত হলো 1800 টাকা, কিন্তু আপনি হিসাব তার কাছে বুঝে নেবেন 2700 টাকা। এবার আমি ধরে নিচ্ছি যে অন্যান্য অ্যাডজাস্টমেন্ট, কোনো একটা অ্যাডজাস্টমেন্ট যা ইচ্ছা আপনি লিখে আপনি এখানে ধরেন আরও একটা অ্যাডজাস্টমেন্ট করে দিলেন 100 টাকার, ঠিক আছে? তার মানে 1900 টাকা হচ্ছে আপনি তার কাছ থেকে বুঝে পেয়েছেন। বাকি যে 800 টাকা, সে বলল যে বাকি 800 টাকার এটা এটা আমার নামে ডিউ থাকবে। হ্যাঁ, মানে যেহেতু ডিএসআর বেস সফটওয়্যার, সো আপনি এখানে তার নামেই ডিউ হয়ে যাবে, শুধু ডিএসআরের নামেই ডিউ হয়ে যাবে। সো যদি ডিএসআরের নামে ডিউ হয়ে যায়, এখন তাহলে যে ডিএসআর বলতে পারে যে ভাই জাস্ট একটা ইয়ের জন্য নোট ডাউন করে রাখেন যে এর মধ্যে 200 টাকা কোনো একটা কাস্টমারের নাম বললো যে ওই কাস্টমারের কাছে ডিউ আছে। এটা ডিএসআরের কাছেই থাকবে মেনলি, বাট তার জানার জন্য যে পরবর্তীতে যাতে বোঝা যায় যে এই 800 টাকার মধ্যে যদি ডিএসআর আপনাকে বলতে পারে, তাহলে আপনি চাইলে এখানে জাস্ট ক্লিক করেন। ধরেন পারোল স্টোর, সে বললো যে এখানে 300 টাকা কাস্টমারের ডিউ, এইটার সাথে এইটার কোনো ইম্প্যাক্ট পড়বে না। এই ডিউ ডিএসআরের নামে ডিউটা থেকে যাবে। এখানে জাস্ট কাস্টমারের লেজারে গিয়ে চলে যাবে যে এটা অ্যাড হয়ে যাবে যে এত টাকা কাস্টমারের ডিউ, শুধু ডিউ হিসেবে সবগুলো অ্যাড হয়ে যাবে যদি সে বলে। দিয়ে জাস্ট সাবমিট করে দেন, দেখেন কাজ শেষ। তাহলে আপনি এই যে সুন্দর করে কাজ শেষ। আপনি চাইলে যদি মনে করেন যে না আমি এবারে আমি দেখবো যে এই যে ইনভয়েসটা আছে, ইনভয়েসের ডিটেলসটা দেখতে চাচ্ছেন, এই দেখেন ইনভয়েসের ডিটেলস কিন্তু সুন্দর করে চলে আসছে। যে কি তাকে আপনি এত পিস দিয়েছেন, সে এবার 30 পিস রিটার্ন দিয়েছে, তার নেট সেল করেছে 1 বস্তা 80 পিস, ঠিক আছে? ডিসকাউন্ট থাকলে যে টোটাল 2700 টাকার আপনি দিয়েছিলেন, সে অ্যাডজাস্ট করেছে কত 1900 টাকা, 800 টাকা তার নামে ডিউ আছে। আপনি চাইলে যদি মনে করেন যে আমি এটা প্রিন্ট করবো, আপনি সুন্দর করে এটা প্রিন্ট করেও রেখে দিতে পারেন। এবার আরও কী কী আছে, ডিএসআর ওয়াইজ ডিউ কালেকশন, ডিএসআর আপনি টার্গেট সেট করে দিতে পারবেন। আমি জাস্ট সিম্পলি দেখালাম। আপনি যদি একটা ডিএসআরের প্রোফাইলে ক্লিক করেন, আপনি ডিএসআরের সব কিছু পেয়ে যাবেন এখানে, যে এই ডিএসআরের ডিটেলস ইনফরমেশনটা, যে তার তার টার্গেট কত, তার নেট সেল কত করেছে, তার কন্ট্যাক্ট ডিটেলস, তার টার্গেট কত দিয়েছিলেন সেই হিসেবে তার সেলস কত, তার টোটাল ডিউ কত, এভরিথিং কিন্তু এখানে চলে আসবে। তারপরে দেখা গেলো আপনার কি পারচেস যদি করেন, আপনি যদি পারচেস করেন, পারচেস করে ফেলবেন, ক্যাটাগরি ওয়াইজ পারচেস করবেন, কোম্পানি ওয়াইজ পারচেস করবেন, পারচেসের কমিশন দেখা গেলো পারচেসের যে কমিশন আছে, কমিশন আপনি ব্র্যান্ড ওয়াইজ দিয়ে দিতে পারবেন, এবং আপনি কোম্পানির কাছ থেকে বুঝে নেবেন যে কত % কমিশন আপনি পাচ্ছেন। সো আপনি কমিশনের রেজাল্টটা এখানে চলে আসবে, পারচেসের ডিউ পেমেন্ট সব কিছু এখানে চলে আসবে। এবার দেখা গেল আমি সেলসেরই আর একটা জিনিস আমি দেখাই, রিপোর্ট আমি সংক্ষেপে যেহেতু দেখাচ্ছি, তো সংক্ষেপে দেখাই। আরও বিস্তারিত দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভে দেখাই দেবো ইনশাআল্লাহ। তো এই যে আপনি যে সেলসটা করলেন, ডেইলি সেলস অ্যান্ড কালেকশন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এক ক্লিকে পেয়ে যাবেন যে আজকের দিনে আমার, আপনি জাস্ট আজকের ডেটটা সিলেক্ট করেন 6 তারিখ। এই যে আজকের দিনে কিন্তু আপনার যে শামীম ডিএসআর, যেটা আমি একটু আগে করলাম, সেটাকে আপনি টোটাল মাল দিয়েছেন এত টাকা, রিটার্ন করেছে এত টাকা, গ্র্যান্ড টোটাল এত টাকা, খরচ দেখাইছে এত টাকা, রিসিভ করেছেন ক্যাশে রিসিভ করেছেন 1500 টাকা। এই যে টোটাল ব্যাপারটা, এটা কিন্তু চলে আসছে। এবার যদি আপনি মনে করেন যে আজকের দিনে আমি সেটেলমেন্ট দেখব, যে না কী কী জিনিস আমার সেটেল হয়েছে, সে 2 ডেজে গেলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যে আজকের শামীম, শুধু আজকের দিনেরটাই কিন্তু এখানে চলে আসবে, শুধুমাত্র যেদিন আপনি সেটেল করবেন ওই ডেটটাই কিন্তু এখানে চলে আসবে। আর যদি আরও ডিটেলসে দেখতে চান, আপনার এখান থেকে সার্চ করতে পারবেন, কিংবা যদি আপনি এর আগের ডেটে দেখতে চান, তাহলে আপনাকে এখানে ডেট দিয়ে আপনি দেখতে চাচ্ছেন যে আমার 4 তারিখে সেটেলমেন্ট দেখবো, তাহলে 4 তারিখে ক্লিক করতে হবে, তখন আবার আগেরটা দেখতে পারবেন। বাট সবসময় এখানে 2 ডেজটা দেখাবে, যেহেতু এটা 2 ডেজ সেটেলমেন্ট। এখানে দেখেন এই যে শামীম ডিএসআরকে আপনি টোটাল 2700 টাকা দিয়েছেন, সে কী কী বাবদ খরচ করেছে, ট্রান্সপোর্ট বাবদ, নাস্তা বিল বাবদ, আদার্স অ্যাডজাস্টমেন্ট কী কী হয়েছে, এবং সে কী কীভাবে পেমেন্ট করেছে সেটাও কিন্তু এখানে চলে আসছে। যে কি সে ক্যাশে পেমেন্ট করেছে এত, মোবাইল ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করেছে এত, ব্যাঙ্কিংয়ে পেমেন্ট করেছে এত, এগুলো কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের মতো করে মানে খুব সুন্দরভাবে এক ক্লিকে আপনি পেয়ে যাবেন। তারপরে যদি আপনি ইনভেন্টরিতে যান, ইনভেন্টরিতে যেও কিন্তু আপনি এই যে দেখেন আপনার এই যে সব কিছু কিন্তু এই যে কত বস্তা, কত এত বস্তা এত কার্টুন, সাপোজ 34 বস্তা 90 পিস, এইভাবেও কিন্তু আপনি রিপোর্ট পেয়ে যাবেন, এবং সাথে ভ্যালুয়েশনও পেয়ে যাবেন। যেহেতু আমাদের এটা ডেমো ভার্সন কিছুদিন বন্ধ থাকে, এই জন্য আমরা এটা বন্ধ রাখছি। আপনি যখন লাইভ নেবেন তখন ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করলাম যে আপনাদেরকে কীভাবে সফটওয়্যারটা সুন্দরভাবে কাজ করবে। এবং আপনি চাইলে এখানে কন্ট্রা এন্ট্রি করতে, আপনি ক্যাশে কত টাকা জমা দিয়েছেন ব্যাংক থেকে ক্যাশে কত টাকা তুলেছেন তার একটা ডিটেলস হিসেবে পেয়ে যাবেন, ক্যাশ বুক, ব্যাঙ্ক বুক, স্টক রিপোর্ট, ডিএসআর টার্গেট, এভরিথিং এর মধ্যে পেয়ে যাবেন। আর যাদের ডিপো বিজনেস ঠিক ডিএসআরের জায়গাতে,
তারা এটা কাস্টমাইজ, তারা সুন্দর করে ডিএসআরের জায়গাতে লিখে দিবে ক্লায়েন্ট অথবা কাস্টমার, যেটাই লিখবে তখন ওটা জাস্ট ওখানে ওটা হয়ে যাবে। সে তার মতো করে ক্লায়েন্টের উপর বেস করে এখানে পুরো ডিপো সিস্টেমটা আপনি একইভাবে এখান থেকেও চালাতে পারবেন ইনশাল্লাহ। আর যাদেরকে মনে করেন যে যারা এসআরে, যে যদি আপনাদের এসআর থেকে থাকে যে আপনারা পুরো সম্পূর্ণটাই অটোমেশন চান, যে আপনারা এসআররা অর্ডার নিবে, অর্ডার নিলে আপনি লাইভ দেখতে পারবেন সফটওয়্যার থেকে, আপনি সেখানে অর্ডার অনুসারে আপনি তারপরের দিন ডিএসআরদের ডেলিভারি দিবে, ডিএসআরদের ডেলিভারি দিয়ে দিবেন, ডিএসআর রুট ভিত্তিক ডেলিভারি দিতে দিতে যাবে, কনসোলিডেটেড ইনভয়েস তৈরি হয়ে যাবে। তো যদি এই ধরনের চান তাহলে আমাদেরকে জানাবেন, আমাদেরকে ওই সফটওয়্যারও কিন্তু আছে, ওটাও আমাদের বড় সফটওয়্যার, ওটাও কিন্তু আছে। এটা আমার আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র ডিএসআর এবং ডিপো যাদের বিজনেস এবং ডিএসআর বেস বিজনেস তাদের জন্য এই সফটওয়্যারটা। তো আজকে এই পর্যন্ত। আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে 0184132949 অথবা 018403440350। আমি আবারও বলছি 0184132949 অথবা 0184044350। ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।